আমাদের বিয়ের ২টা বছর হয়ে গেছে আর আমার স্বামী এখনও তার জন্য কিছুই কিনে নেয় এতদিন। আমার শাশুড়ি আর ননদ আমার যে কোনো কিছুতে তাদের হিংসা লেগেই থাকতো। আমার হাজব্যান্ড একদিন আমার ননদের জন্য একটা আইসক্রিম এনেছে আর আমার জন্য একটা দই এনেছে। আর আমি দই খেতে খুবই পছন্দ করি, তাই আমার জন্য আলাদা করে দই আনে। আর সেটাই কিন্তু আমার ননদ লক্ষ্য করে আর আমার শাশুড়ি মাকে যেয়ে বলে যে দেখো দেখো, তার তো এখন প্রমোশন হয়েছে, তাই তারা মিলে একসাথে সেলিব্রেশন করছে, দেখো দেখো সবাই দেখো। আমি আমার ননদের কথার কোনো পাত্তাই দেইনি। তারপর একটু রাত করে আমরা ঘুমিয়েছিলাম আর সকালবেলা উঠতে একটু দেরি হয়েছিল। তারপর সকাল 10টা বেজে গেল আমার উঠতে আর আমি তখন রান্না বসাতে চলে গেলাম। আর আমার শাশুড়ি বলতেছে যে তুমি এখন রান্না করতে এসেছো, আমার মেয়ে যাবে কলেজে, আমার ছেলে যাবে ইউনিভার্সিটিতে, এখন তুমি এসেছো, যাও যাও তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আর রান্না করতে হবে না। আমার শাশুড়ির এসব কথা শুনে আমিও পাত্তা না দিয়ে চলে আসলাম, তাদের রান্না তারাই করে খাও। তারপর তারা সকালের রান্না তারা নিজেরাই করে নিছে, হালকা পাতলা করে খেয়েছে। তারপর আমারটা করে আমি আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড যে কোনো কিছু আনলে আমার ননদকে একটা দিত, আমার মাকে একটা দিত আর আমাকে একটা দিত। তাদের তা সহ্য হতো না, আর যদি আমাকে না দিত তাহলেই তারা মনে হয় খুশি থাকতো। একদিন আমার হাজব্যান্ড আমার জন্য একটা শাড়ি কিনে আনে আর আমরা এক জায়গায় বেড়াতে যাব, যার জন্য আমার কোনো এরকম ভালো শাড়ি নেই, তাই আমার জন্য সে একটা ভালো শাড়ি কিনে আনে। আমি সেই শাড়িটা কাউকে দেখাইনি, তাও আমার ননদিনী একটু জোর করে দেখে নিল। তখন ননদিনী তো আমার শাশুড়ি মাকে যেয়ে বলতেছে যে দেখো দেখো, তার বউয়ের প্রতি কত ভালোবাসা উতলিয়ে পড়েছে, যে তার বউকে একাই দিল, আর আমাদের তো চোখেই পড়ে না, আমরা তো তার কেউই হই না। তারপর এই কথা কিন্তু আমার হাজব্যান্ড শুনে ফেলছিল। তারপর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকে বলতেছে যে দেখো, এমন কোনো দিন আছে যে আমি তোমাদেরকে দেইনি, আর তোমাদেরকে যেটা দিই সেটাই আমার বউকে দিতাম, আর তোমরা আর সেটা নিয়ে ঝামেলা করবা যে আমি বুঝতেই পারি নাই তোমাদের এরকম এত অহংকার যে তোমাদের ভিতরে। আমি আমার হাজব্যান্ডকে কিছুই বলতাম না, আর সে কিন্তু এরকম কিছুই জানতো না যে আমার সাথে খারাপ ব্যবহার করত, আর সেগুলো না বললে তারা জানবেই বা কীভাবে। তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে আমরা আলাদা হয়ে যাব, আলাদা বাসায় থাকবো, তাও এখানে থাকবো না। আমার শাশুড়ি তো এ কথা শুনে মহা কান্না শুরু করে দিল, আর সে মনে মনে ভাবতেছে যে এতদিন কত আরামায়েশ করছি আমার ছেলের টাকায়, আর এখন আমার ছেলে যদি চলে যায় তখন আমি কীভাবেই চলাফেরা করব আর কী বাই খাওয়া দাওয়া করব। এ ভেবে তো আমার ননদিনী আর শাশুড়ি তারা তাদের ভুলটা বুঝতে পারলো, আর তাদের ভুল বোঝা কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। আমার হাজব্যান্ড তো সিদ্ধান্ত নিয়েই নিছে যে আলাদা থাকবে। তারপর আমরা কাপড় চোপড় সব কিছু একবারে গুছিয়ে আলাদা বাসায় চলে যাওয়ার সময় আমি ভাবলাম যে মানুষের ভুল মানুষ তো একদিন না একদিন বুঝে, আর তারা তাদের ভুল বুঝতে পারছে, এটাই তো অনেক। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দরকার নেই আলাদা হওয়ার, আলাদা হলে কিন্তু অনেক সমস্যাই ফেস করতে হয়। তারপর আমরা আলাদা না হয়ে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকলাম। তারপর কিন্তু আর কোনো ঝামেলাই হলো না। আর এরকম গল্প কিন্তু আমি বিভিন্ন আপুর পেজ থেকে পেয়ে থাকি, আর কিছুটা কিন্তু আমি নিজের থেকে বানিয়ে